ইয়ান আয় হই দিন হতিবা জনে যে ইয়ান হই ইয়ান আয় কি করি বর্ণনা করি দিন। এখন এক মিডিয়ায় শুধু ইয়ান হাড়ি অনলাইনে সারি দিই ইয়ার ফরতে এটা মোবাইলত অনলাইন অফলাইনত সেরিমিককে এই যে হইসই গালাগালি ইত্যাদি শুরু হই আর রসুল আর মুরব্বীল আর আদত ইদে আর উশৃঙ্খল মানুষ কটাক্ত করিয়ে সেও প্রতিপন্ন করি হতা হনের পক্ষে আর ন এমনকি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ দরবারত এক আলেমে থানভী রহমতুল্লাহ কাছে আয়ের হদুজুর আহমদ রেজা খান বেরলবি এন হই থানভী রহমতুল্লাহ ঠান করে মারি গেছো এই বিয়াদত কি হয়েছে আহমদ রেজা খান বেরলবি মৌলানা আহমদ রেজা খান সাহেব বেরলবি এন হয়ে আর মুরব্বী হলো শিক্ষা দিয়ে আর ভিতর একতলাফ মতবিরোধ মতানক কোথায় ইয়ান বলি যেহন কি আহমদ রেজা খান বেরলবি এন হইতে পারবে না ইয়ান আর মুরব্বী হলো শিক্ষা এতাল্লাই আর বোধ বাইয় হলে ইয়ান লইরে বেশি বুল বুঝি ফেলে আসলত হতাইয়া নাই হই দিন আর শের বাংলা মোকাবেল ঠরালে মেজা নোয়াশিব নামাজ শের বাংলা সাবদ্ধ খতিবাজম সাবি তারা ক্লাসমেট কুনিতেরা ইতেরার মুনাজারা ইয়ে মাঝুদি আনি আর শের বাংলার মোকাবেল ঠরাই দিন রেলের সামনে দিয়ে পুরস্কার দিয়া করে দিয়ে বানো আশ্চর্য হতে একখান সূক্ষ্ম বিষয় ইয়েন ন বুঝিলে দিকদিন কোরআন হাদিসের গভীর জিনিস ঠ্যাং করে বুঝছে মারা আর মুরব্বী হলে বারবার আর নসিহত করে তো ও হনুকিয়ারে গেল দি হনুকিয়ারে ঠেস মারি হনুকিয়ারে কটাক্ত করি হন কথা নহল শের বাংলা সাহ বললাই মোকাবেলটা আরে কিবা খতিবাজমের মতো মানুষ হওয়া করি আয় হন শের বাংলা মোকাবেলা করি ইয়ে সেরিমিককে প্রচার করি দিতে আয় বলে শের বাংলা শহর হিট দিয়ে হতা আয় মূলত খতিবাজম সাহেব জিয়ান হই ইয়ান নকল করি এরপরও বোধ বাইয়া ইয়ান লইয়ের বেশি দুঃখ প্রকাশ করে আয় নিজও আন্তরিকভাবে আমরা যদি হষ্ট হইতে হন দয় ইয়ান আয় নিজেও কামা পারতি ইন লইয়ের মানুষ হল মাঝখানে ফিতনা নগরী আর মুরব্বী হলো রসুল তুই হন আর জ্বর ইয়ের আগে যায় তোর তিনবার জ্বরা দিয়ে আর নহব হন ফুয়ার রাজি হইব না হন বাপ সাহস করিব না ফুয়ার গলা চুরি জ্বরা বললা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে নাকি স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ দিয়ে ও ইব্রাহিম তোমার আদরের সন্তান ইসমাইলকে জবাই করো তখন বাবা এর নিজের সন্তানের ডাক মারে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানরা আয়ের হদ ও আমার আদরের সন্তান ইন্নী রাআফিল মানাম ইন্নী আরাফিল মানাম আন্নী আযবাহুকা আব্বু আই স্বপ্ন দেখি দে তোমার জবাই গরিব ও গইদে জাবাহতুকা আই তোমার জবাই গরি ফিলে ইল্লে না দে আযবাহুকা জবাই গরিব দিয়েন দেখি দে ও গইদে জবাই গরিব দিয়েন দেখুন আর গো জরা ফিলে দিয়েন দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম হল্লে দেখি দে গরিব ফিলে দিন গরিব দিয়েন দেখি দে এত লাইফ ওয়াত মুসাল্লাত দে ফানজুর মাজা তারা ও আমার সন্তান তোমার মতামত কি তখন ফুয়াই কি জবাব দেয় ইয়া আবাতি ফাল মা তোমার আব্বাজান যেভাবে অন স্বপ্ন দেখিও না ভাবে বাস্তবায়ন করন খিয়া অনলান্দ পয়গম্বর
পয়গম্বর নবীল জিন স্বপ্ন দেহে ইনইদে ওহী নবীলের স্বপ্ন ওহী তাহলে অন স্বপ্ন দেখিয়ন মানি আল্লাহ অনর হাসে ওহী নাজল করিয়ে দে আর জবাই করি বললাই আব্বা জান যেভাবে স্বপ্ন দেখিয়ন এভাবে অনে বাস্তবায়ন করন আর কোনো আপত্তি নেই অভিযোগ নেই শুধু কয়েকখান সন্তান হিসাবে আবদার করি গেম এক নম্বর অনে যে তার জবাই করি বললাই শুয়াইবেন আর এক কাগরে খাইতে শুয়াইবেন এভাবে ওয়াতাল্লাহু লিল জাবিন এভাবে সেটিয়ান ফেলাই রিকেট শুয়াইবেন আর চেহারা অনর চেহারা সামনাসামনি নয় যান খিয়া অনর চেহারা এবং আর চেহারা যদি বাফুতর চেহারা যদি একখান একখান সামনাসামনি হয় আতিককে ৮৬ বছর বয়সত ফা গিয়ে যোগ্য সন্তান ইবারও জবাই গড়া ভরে দে এই সুকিয়ান যদি আতিককে মাথা তাই যাগই আল্লাহর হুকুম পালন করতে যদি অনতুন বেগুয়সি যাগই এত আল্লাহ কষ্ট নয় বললাই অনে আর এভাবে শীতত ফেলাইয়ের আর জবাই করিবেন সুবহানাল্লাহ। ২ নম্বর আব্বা জান জবাই করিবার আগদি আর ৮ ঠ্যাঙ্গিন ভালোভাবে বাঁধি ফেলাইবেন খিয়াল্লাই যাতে করি অন যাতে আর জবাই করিবেন আর শরীর যাতে জান বাইরে যাবই রু যাতে বাইরে যাবই আর ৮ ঠ্যাং লারি বসতি অন বাফর গাত মধ্যে ঠ্যাং নবাজে ফান আতিককে জুড়ে যদি ৮ বাজি যাগই কিয়ামতের ময়দানের মধ্যে আমি ইসমাইল ফিতার অবাধ্য যারা ফিতাল্লাই বেয়াদবি করি গে তারার ভিতর যদি আল্লাহ নারাজ হইরা নাম তুলি দে আই আল্লাহর সামনে কি জবাব দিয়াম আব্বা জান আর ৮ ঠ্যাঙ্গিন বালাভাবে সুন্দর করে বাঁধি রাইবেন যাতে করি অন জবাই করি বসতি আর কোন ঠ্যাং অনর গাত মধ্যে নবাজে সুবহানাল্লাহ। মরহুম আল্লামা ইকবাল হতে কি রে ইসমাইলে এদিক কি সুন্দর সুন্দর হতাইন হরে শিক্ষে দে তুই তো মাদ্রাসাত ন যায় মক্তবত ন যায় আবার হনমিককে যাইরে শিক্ষে দে নয় ইবা খার ফুয়াইয়ার ন যাইবে না ইবো তো খলিলুল্লাহর ফুয়া জবিহুল্লাহ নয় ইবে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নয় নবীর বংশত জন্ম লাভ করিয়ে দে এই জন্মসূত্রে আল্লাহ ইসমাইলের দেমাগত মধ্যে হতাইন আনি দিয়ে দেন সুবহানাল্লাহ। ইয়ে ফৈজানে নজর তায়া খেমক তব কি करामती ये फैजाने नजर ताया खेमक तब की करामती सिखाया किसने इस्माईल को आदाब फरजंदी सिखाया किसने इस्माईल को आदाब फरजंदी এটা লাইফ বাপ যেভাবে জবাই করি বললা প্রস্তুত হইয়ে কোন দুনিয়াত কোন কি আর বাহবা ভাই বললাই না এটা কোন লৌকিকতা নোয়াছিল ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এভাবে জবাই বললা প্রস্তুত হই কোন লৌকিকতা নোয়াছিল তারা দুজনের এখলাসিয়ান এত গুরুত্বপূর্ণ দে ইতের আর পরিবারের জিনিসই ব্যাগিন আল্লাহ হেফাজত করবে সুবহানাল্লাহ না হবে খ্যাংরে হেফাজত করি গেছন ফলে ইসমাইল ইসলামের আম্মাজান হাজেরাই ইসমাইলের রাহি ফারত দূর গিয়ে তো সফা মরুহত এই যে তোমরা ভরেন না ভরেন মানুষ আজকে তোমরা করতে যা যা নদূরের শুধু দূরের দে নয় এত তো ফার আছে এখন কি আর ফার আছে না কিন্তু টাইস গিরি দিয়ে টাইস মধ্যে মানুষ আঁটে জায়গা কেন সরকারিভাবে এটা ওলদ দেলাই দিয়ে ছিন্ন করে দিয়ে দেখছেন না এটা গেইয়েন না হলে কে নেই দেখছেন তো না মানুষ এন হইলে আড়ের ওই ওলদ দিলে এটুরিও তাহলে একটা দূর দেন কিয়া 1000 বছর আগে ইসমাইল আলাইহিস সালামের রাহিয়ের ফানিল লেবলিয়ের বিবি হাজেরা আলাইহিস সালাম দূর গিয়ে এই দূরানিয়ান আজ পর্যন্ত আল্লাহ রাজি দেন ইয়াদগারি যাবেন সুবহানাল্লাহ। আবার ইব্রাহিম আলাইহিস সালাম وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر
ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে পবিত্র জিলহজ মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকরে আজিয়ার এই মুবারক মাহফিলর একেবারে সমাপনী লগ্নে শেষ পর্যায়ে উপস্থিত হইবার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে বিশেষ করে আর আগে অনেক লম্বা সময় কোরআন ও সুন্নাহর আলোকে বর্তমান মুসলমান আল্লাহ যে সমস্ত বিষয় সবচেয়ে বেশি জরুরি গুরুত্বপূর্ণ আসন্ন কোরবানি উপলক্ষে জরুরি গুরুত্বপূর্ণ মাসাইল আমরা সামনে বয়ান করিবেন ঐতিহ্যবাহী মেখল হামিয়ুস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান সাহেব জিদ মজদুহু হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ আরো অনেক বড় বড় উলামা হযরতর বয়ানে সামনে আলফাজা বয়ান হইব আল্লাহ আরা ব্যাকুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিতে, হে নবী আপনি বলে দিন ইন্না সলাতি নিশ্চয় নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন কেবলমাত্র আল্লাহর জন্যই। এই আয়াতের দ্বারাই বুঝা যাচ্ছে আল্লাহর বন্দল মুসলমান হলে যাবতীয় যখন ইবাদত করিব
একমাত্র হারে রাজি করি বললে করিব মাতন না হারে রাজি করি বললে আল্লাহরে রাজি করি বললে যদি বন্দায় এবাদত করে ইয়ান ছোট হইলেও পাওয়ার বেশি দাম বেশি। যেমন এক হাদিসের মধ্যে আছে আল্লাহ জানতে জমিন সৃষ্টি করি জমিন ইয়ান ফানির উপর ঠলমল করেন আল্লাহ জমিনের উপর ফার সৃষ্টি করি ফার বড় বড় পাহাড় এই পাহাড় অনুযায়ী জমিনের ফেরাক পাহাড় সৃষ্টিকরণের সাথে সাথে জমিন স্থিতিশীল গিয়ে ফেরেশতা হলে আল্লাহ তুল প্রশ্ন করে দে ইয়া রব হালমিন খলকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল ফারতুন বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতত আর কিছু আছে না? ফেরেশতা হলে প্রশ্ন করে দে ফুসাল্লত দে খাতুন আল্লাহ তুন কিয়া যেই পাহাড় সৃষ্টিকরণের সাথে সাথে সমগ্র পৃথিবী স্থিতিশীল গিয়ে ফেরেশতা হলে আশ্চর্য করি আল্লাহ তুন প্রশ্ন করে দে ফুসাল্লত দে আল্লাহ ফারতুন বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগত তার আছে না? ফাকাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা নাআম আল্লাহ হ্যাঁ আছে। কি? আল হাদিদ ফারতুন বেশি শক্তিশালী জিনিস হইতে লুয়া। কি ও লুয়া ফার যত শক্তিশালী হোক লুয়া দিয়ে ফার হাড়ি ফেলে। ফেরেশতা আবার প্রশ্ন করেন ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আসাদ্দু মিনাল হাদিদ লুয়াতুন বেশি শক্তিশালী পাওয়ারফুল জিনিস আর আছে না? ফাকাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা নাআম আল্লাহ হ্যাঁ লুয়াতুন বেশি শক্তিশালী জিনিস আছে। কি? আর নার আগুন। লুয়া যত শক্তিশালী হোক আগুনের দনের সাথে সাথে অরাই যাবে সেই হিসাবে লুয়াত্তুন বারা আগুন বেশি শক্তিশালী। ফেরেশতা আবার প্রশ্ন করেন ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আসাদ্দু মিনান নার আগুনত্তুন বেশি শক্তিশালী জিনিস পৃথিবীত আর কোনো কিছু আছে না? ফাকাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা নাআম আল্লাহ হ্যাঁ আগুনত্তুন বেশি শক্তিশালী জিনিস আছে। কি? আল মা ফানি। আগুন যত শক্তিশালী হোক না কেন ফানি দেওয়ানোর সাথে সাথে আগুনের অস্তিত্ব নতা। ফেরেশতা আবার প্রশ্ন করেন ও আল্লাহ ফানিত্তুন বেশি শক্তিশালী জিনিস আর আছে না? ফাকাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা নাআম আল্লাহ হ্যাঁ অবশ্যই আছে। কি? আর রিহ বাতাস বাতাসের শক্তি ফানির তুনো বাড়া বেশি। এই যে সমুদ্র তুন বড় বড় মেঘ ওর মেঘকে তুলে দে আল্লাহ কিয়ের মাধ্যমে? বাতাসের মাধ্যমে তুলে। এটা বাতাসের পাওয়ার ফানির পাওয়ারের তুনো বেশি। এই যে সমুদ্র তুন বড় বড় মেঘ ওর মেঘকে আল্লাহ তুললে যেভাবে তুললে এভাবে যদি ফেলাই দুনিয়া থানা মানুষ বাঁচিব না। এক এক মেঘ এই যে প্যান্ডেল এলে প্যান্ডেল ফান ফান 10 কান হইব একখান মেঘ ইন যদি একখান 8,000 বাজারত ফেলাই বাতুয়া বাজারত ফেলাই মাদাসার বাজারত ফেলাই গদ্দুয়ারা বাজারত ফেলাই একখান একখান যদি এক এক স্টেশনত ফেলাইলে মানুষ খবর দিয়া করিব না ইকে নঢুকিব। এত বিশাল বিশাল ম্যাগিন এদুর ওরে তুলিয়ে রে ইন এভাবে নফালাই এনে সালন্দি সালে ভান 1 ফুট বৃষ্টি জিবাই ফেলার ছাতি সারা আঁডিলে গাত ফুললেও দুঃখ না পাইবেন ই ভেরি আল্লাহ আল্লাহরে কেন শুনি। আবার সমুদ্র তুললে দে ম্যাগিন ফানিন নুনা পানি সমুদ্রের পানি নুনা নয় না নুনা পানি। আবার বৃষ্টি ভরত দি মথুরা পানি মিষ্টি পানি মাঝখানে হনকান কুদরত আছে
আর নইলে মধুর নুনা পানি মিষ্টি পানি কিভাবে রূপান্তরিত? অবশ্যই আছে। কি আছে? আল্লাহর কুদরত আছে। কি আছে? আল্লাহর কুদরত আছে। ফেরেশতা হলো হদ্দ আল্লাহ, বাতাস তো দেখতে বেশি শক্তিশালী, বাতাস অত্যন্ত বেশি শক্তিশালী, আর কিছু আছে না? আল্লাহ পাকে বয়ান ফরমার, ও আমার ফেরেশতা, বাতাস অত্যন্ত বেশি শক্তিশালী জিনিস আছে। ফেরেশতা হলো হদ পরওয়ারদিগার আলম, বাতাস অত্যন্ত শক্তিশালী জিনিস কি? আল্লাহ হদ আর খন বন্দা খন একখান সুডত্তুন সুড আমল করি গিয়ে দুনিয়ার মানুষ হলরে দেখাই বললাই নয়, মানুষে বাহবা দি বললাই নয়, কেবলমাত্র আমি আল্লাহরে রাজি করি বললাই, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বললাই। সুডত্তুন সুড এমন কেউ খেজুরও যদি সৎকা করি গে দেয়, ওই সুড আমলিয়ানোর পাওয়ার বাতাসত্তুন বেশি, বাতাসর পাওয়ার ফানিত্তুন বেশি, ফানির পাওয়ার আগুনত্তুন বেশি, আগুনের পাওয়ার লুয়াত্তুন বেশি, লুয়ার পাওয়ার ফারত্তুন বেশি। আর সবচাইতে বেশি শক্তিশালী জিনিস হইয়ে দে বন্দাই যেহন একখান সুডত্তুন সুড আমল করিব, একমাত্র খারে রাজি করিব লাই করিব বড় করে খাসায়। এই আল্লাহরে রাজি করিব লাই গড়া গিয়ে দে আমল ইয়ান সুড হইল, ইয়ানোর পাওয়ার সারা পৃথিবীর তুলনায় বেশি। সুবহানাল্লাহ। এটা লাই শুধু কোরবানি বলি ন, যেহন একখান আমল আল্লাহরে রাজি করিব লাই করো, আমল ইয়ানোর স্বাদ মজা অনুভব করিতে পারিব। আর যদি মেঞ্চুরে দেখাই বেলা করলে আমলি মজা বুঝিত না পারিবে না, আমলি এনার স্বাদ অন্তরের মধ্যে বুঝিত না পারিবে। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, আল্লাহ যারে যতটুকু হায়াত দিয়ে যেহন একখান হাম যেহন একখান আমল ভালো আমল যদি গরিয়ন দয়, একমাত্র আল্লাহরে রাজি করি বেল্লাই কর বন্দায় যে তা আল্লাহরে রাজি করি বেল্লা খন একখান সুডত্তুন সুড আমল করিব। সুডত্তুন সুড আমল ইয়ানোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হইতে পারে কিয়ামতের ময়দানত আল্লাহ ওই আমলিয়ানরে কেন্দ্র করি বন্দাইবার জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। ইয়ে তো আর ব্যক্তি নয়, লৌকিকতা, লোক দেখানো। বুখারী শরীফের মধ্যে আছে, ওনারা পুণ্য বর্ণনা আছে যে ঘটনা, তিনজন মানুষ এক জায়গাত গিয়ে দে ফারর ভিতর পাথর চাপা দিয়ে আটকে গিয়ে দে, পাথর ভরিয়ে আটকে গিয়ে দে, বাইরের কোনো ফতমাফার এটা ভিতরে তাইলে মরিয়ে বেগুন ধ্বংস হয়ে যেতে হয়ে দে, পাথর এবার তিনজনে ঠেলি লাড়িও না পারেন। এই অবস্থাত ওই তিনজনের একজনে সর্বপ্রথম আল্লাহর হাসে দোয়া করে দে, ও আল্লাহ আয় দুনিয়াত অনেক আমল করগি, তবে একখান আমল আয় করগি দে দুনিয়াত কোনো খেয়াই না জানে অনে জানন, এই আমলিয়ান যদি খালেস অনরে রাজি করি বললে করগি দেয়, ও আল্লাহ আর তুমি পাত্তর গো সরাই দিও। একজনে যাতে দোয়াইয়ান করি গিয়ে পাত্তর তিন ভাগের এক ভাগ সরি গিয়ে, আরেকজনও দোয়া করি গিয়ে আরেক ভাগ সরি গিয়ে ওই, আরেকজনও দোয়া করি গিয়ে পুরা পাত্তর সরি গিয়ে ওই, আল্লাহ তারা বাঁচাই লিগি। সুবহানাল্লাহ। তুই তুমি কি বুঝিলে না জীবনত অজ্ঞ সিজদা না দাহন আয় দাহাই, এক রাকাত নামাজ দাহাই, একখান কোরবানি দাহাই, অজ্ঞ রোজা দাহাই, যেই রোজাত যেই কোরবানিত যেই নামাজত যেই সিজদাত যেই রাকাতত লৌকিকতা নাই, খালেস কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর রাজি করি বললা করি, কোন প্রকারের নিয়তের মধ্যে গোলমাল নোয়াছিল হজনে দাহাইতের কি মারা। সাধারণ সপ্তাহে একবার জোয়াজ দিয়ে হবার ফেসবুক দিন বেনে শহরে দে জুমা মুবারক 11টা বাজে দে জুমার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার
গোসল টুসল করে হসর গাত দিয়ে এখন আমি রেডি জুমার দিকে রওনা দিব। ফতত বন্ধুক বললা দেখা হই আর জুমায় যাওয়ার পথে বন্ধুর সাথে দেখা হঠাৎ। আবার নুয়াজ সাজিগিরি খতিব সাহেব ডাহ দ্বিতীয় আরোগ্য, এটা আমাদের খতিব সাহেব ছয়া সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে দিয়ে হতিকিন লোক হতিকিন লোক দেখান। আর যারা প্রকৃত আল্লাহর ওলি ইতেরা অনেক কান আমল করলে মেনছে খেয়ে নিয়ে নদেব লুকি লুকি পৃথিবীর মানুষ বেগুন গুমজার এই অবস্থার মধ্যে লুকি লুকিয়ে আমল বেগিন করি গেই। আর আরা ছোট থুনো ছোট একখান আমল করি ইয়ে যেতন ফেসবুকত ন দিয়ে তখন বাতাস হাই রে। রাবিআ বসরিয়া একজন নেককার আল্লাহর বান্দি আল্লাহর ওলি, ইবা একদিন এক হাতত মধ্যে লইয়ে তো অন্য রুজাল আর এক হাতত লইয়ে তো ফানি মানে হয়তো হরে যাও হয়তো অন দিয়ে ব্যস্ত জ্বলাই দিও পানি দিয়ে দুজুক নিভে দিও ও খেয়ে নিয়ে নি তোমারে কি করি গিয়ে হয়তো আরে কিছু করি কিন্তু নয় হয়তো হয়তো যেটুকু মানুষ দেখ বেগুনত ফুসাল লইলে এবাদত কেল্লাই করে ব্যস্ত লাই গুনা কেল্লাই সারের দুজুকুত ন যাইবল্লাই হয়তো বেগুনে ঘরেতে ব্যস্ত যাইবল্লাই দুজুকুত ন যাইবল্লাই আর আল্লাহ তো শুনি গে না করে এতলা ব্যস্ত দুজুক ফুরি দিতে যাই কিনে বুঝ করলে বন্দা যে আল্লাহ করিব সারা পৃথিবী বন্দাইবার গোলাম বানা দিব আল্লাহ সুবহানাল্লাহ। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু মান লাহুল মাওলা ফালাহুল কুল। হন বন্দাল্লাহ যে তা আল্লাহ যাব সারা পৃথিবী বন্দাইবার গোলাম হয়ে যাব। হারুন রশিদ বাদশাহ একদিন রাতে ঘোষণা দেয় আগামী হালিয়া সকালে আর রাজত্ব যেহেতু মানুষ আছো এমপি মন্ত্রী হল তোমার যে জিয়ান দর হইয়ানোর মালিক টিয়ার বক্সের মধ্যে হাত দিলেই বা টিয়ার মালিক, স্বর্ণর বক্স হাত দিলি বা স্বর্ণর মালিক, হরের বক্স হাত দিলি বা হরের মালিক, চাঁদির বক্স হাত দিলি বা চাঁদির মালিক। ফেলরে কিদে ফেলো তাক দিলে ফেলিনোর মধ্যে জিন সত্যেন তৈতেন আছে জাগাইনোর মালিক। এটা রাত্র টিয়া কি মানুষ আর ঘুম যান না সকাল উড়ি বেগুনো শুধু টিয়া হন্নত স্বর্ণ হন্নত ইন অদগরত দে ইন জফের দে ঘুমত নয়। হারুন রশিদ বাদশার তোকে বাঁধি আসি বেন্য সর উড়িয়ে যার গাইতে কিয়ে টিয়া ধর গিয়ে কিয়ে স্বর্ণ ধর গিয়ে কিয়ে চাঁদি ধর গিয়ে কিয়ে হইতিয়ান ধর গিয়ে ও বাঁধি বে বলে যে রে বাদশার মাথার ও দেখে রাত্তান দিই বাদশাহ হাতে দুনিয়া বেকুব তাই যাবি কি দেরি আর রাতিয়া ঘোষণা দিই যে জিয়ান ধরিয়ানোর মালিক তো তুই এটার মাথা তুই ঝর দে না তুই অনেক কেন জিনিস ধরি না আমার মাথা কি কিল্লা ধরে গেছে। তখন বাঁধিবে হতে বাদশাহ সাহেব আয় বেকুবতে নয় কোন বেকুব দুয়া হতে কেন হদ জিবে টিয়ার বাক্স তার দিবে টিয়া ভাইয়া আর কিছু না ভাই জিবে সাঁদির বক্স তার দিবে সাঁদির মালিক আর কোনো কিছু না ভাই জিবে খতিয়ানোর রাত দিয়ে জাগা ভাইয়ে আর কিছু না ভাই আই যেতে অনর মাতার রাত দিলাম অনর ফাই মানি পুরা জগৎ ফাগি গই সুবহানাল্লাহ। এতাল্লাই জিবে আল্লাহরে ভাইব সারা পৃথিবীর আল্লাহ বন্দাইবার গোলাম বানায় সারা পৃথিবী অনেক সন্ধান যে দুঃখুন আল্লাহর অলিয়ল আছে দুনিয়াত কোনো কিছু ইতেরা লালসি না করে দুনিয়ার কোনো সম্পদর দৌলতর লালস হেরস ইতেরা তো নোয়াছিল দুনিয়া ইতেরার ভিজি ভিজি দুল ইতেরা লাথি মারি গিয়ে দুনিয়া বারবার ইতেরার ভিজি ভিজি দুল। আর আয় যত দুনিয়া দুনিয়া করি দুনিয়ার বেড়াই করি দুনিয়া দূরে সরি যাবি কোরআন শরীফে তো আছে দে আল্লাহ যারা দুনিয়া চাই আই যারে চাই যে দু চাই দুনিয়া দিও দুনিয়া যে চাই তে না ভাই যেদিন চাই এদিন না ভাই তাহলে আল্লাহ হইয়ে দে মান আশা ও লিমান মুরিদ আই আল্লাহ যারে চাই তারে দিও যে দূর চাই দূর দিম আই যে দূর চাই দূর দিম ইতে যে দূর তো আর আই দূর নয় তার বিপরীত আখারত
আখিরাতের বেলা যারা যারা চেষ্টা করিব ব্যাগুণের চেষ্টারে আল্লাহ গুরুত্ব সহকারে চেষ্টার মূল্য দান করিব, তারার চেষ্টার মূল্যায়ন করিব। আল্লাহ পাক বয়ান ফরমার, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যারার জিন্দেগির টার্গেট মকসদ হইতে শুধু দুনিয়াকে দুনিয়া, আখিরাত বলতে নো মানে আল্লাহ দাইতে রে আই যদ্দুর চাই যারে চাই দুনিয়া দান করি। তার বিপরীত ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আর যারা আখিরাত তৈব এবং আখিরাতুল্লাহ চেষ্টা করি, আল্লাহ প্রত্যেকজনের চেষ্টারে আই আল্লাহ মূল্যায়ন করিব। অর্থাৎ আখিরাতুল্লাহ যে দূর চেষ্টা করিব আল্লাহ এবার আখিরাতরে ততটুকু সফল করে দিব। সুবহানাল্লাহ। এতাল্লাই ভাগ্যবান ওই ব্যক্তি যিবাই দুনিয়াতে আখিরাতুল্লাহ তৈরি করে। ভাগ্যবান ওই ব্যক্তি যিবাই দুনিয়াতে পরকালল্লাহ বাফি চিন্তি এরা কাজ করে। ইবই ভাগ্যবান মানুষ, ইবই চালাক মানুষ। বেকুবই ওই মানুষ যিবাই দুনিয়াত যেম মনে হয় এং ধরি চলে, কোনো কি আর দান নধরে, কোনো কি আর কমান নমানে, কোনো কি আইরে যদি হয় ওটা তুই এঙ্গুরি কেন চলর, কোনো নোয়াজ দোয়া কিছুত নেই, ইমান আমল ঠিক নেই, এঙ্গুরি হারাম হামত লিপ্ত, জোয়া গালা মদ গাজা ইত্যাদি ই ব্যাগিনত লিপ্ত, নমরিবি নেই আল্লাহ মাইলে এঙ্গুরি বেন হইলে ইতে ডর মিক্য নিয়ে ফেলা কি হয়। ও হদ দিয়ান ঠিক আছে আল্লাহ জেঙ্গরে রে হদিয়াতুন বড় বেকুব পৃথিবীতে আর নাই। হই দিন বেকুব দেখি দিন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, সালাক হইদ ওই ব্যক্তি যিবাই নিজের মন মতো নচলে, মৃত্যুর ফরল্লাই আমল করে। বেকুফ হইদ ওই ব্যক্তি যিবাই নিজের মন মতো চলে, আবার শুধুমাত্র আল্লাহর ওর আশা করি বইতে হে, কোনো আমলর দ্বারা হাসো নাই, শুধু আশার ওর বইতে হে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ওই ব্যক্তি বইয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বেকুব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বেকুব বইয়ে দে যিবা কোনো আমলত নাই, শুধু আশার ওর বই দেখ, কোনো প্রকারের দিনের জরুরিয়াতর কোনো কিছু এবার আমলত মধ্যে নাই, শুধু আছে কেন আল্লাহ জেং করে। কিন্তু জুয়া খেলা হার আল্লাহ জেং করে, সুদ খার আল্লাহ জেং করে, ঘুষ খার আল্লাহ জেং করে। ইবই বেকুব এত লাই বেকুব ন বানাইবে, নিজরে সালাক বানো। সালাক খারে হয় দে 97 মিজে হাতা হয় দিবে হয়তো নয় সালাক। সালাক হয় দে ওই ব্যক্তিরে যিবাই নিজের মন মতো নচলে এবং পরকাল আল্লাহ আমল করিয়ে যায়, পরকাল আল্লাহ আমল করে। এতাল্লাই কুরবানি হো, নামাজ হো, রোজা হো, হজ হো, জাকাত হো, দান সদকা হো, যাবতীয় সমস্ত আমল ইম ব্যাগিন আর গরিম একমাত্র খারা রাজি করি বললাই, আল্লাহরে রাজি করি বললাই। কুরবানি যেহেতু বছর আতিককে একবার আইয়ে দেয়, শুধু একবার 3 দিন, এতাল্লাই ইয়ানোর মধ্যে গন্ডগুলো বেশ হয়ে যায়। অত প্রত্যেক বছর গর্গি ওটা এবছর নগরলে মেনছে কি হবো, ও তো চৌধুরী ফুটছে দে ফুটা নয়, গত বছর গর্গিল এবছর নগরের এন হইব। এই শর্ম হইলেও আর তো গড়া পড়ে, ইবেদ মধ্যে শুধু গুস্ত খাইব দে, সোয়াব পাইতো না।
আর যদি এর উপর সল দিয়ে রোহনীকে গড়িয়ে শুধু মকসদ উদ্দেশ্য এটা আল্লাহরে সন্তুষ্ট করো হদিবে যদিও বা জন্তু ছুড়ো হইলেও এবার নিয়ত যেহেতু ঠিক এবার উদ্দেশ্য যেহেতু ঠিক এটাল্লাই বলি লাকটিয়া দিয়ে কোরবানি করি গরু মোষ এবার তুনো বাড়া ওই আল্লাহরে রাজি করি বললাই সল দি করি দে এবার মর্যাদা এবার দাম আল্লাহর হাসা অনেক বেশি কেয়া বইতে নিয়ত সঠিক আছে আর একবার নিয়ত ইতে বেঠিক এটাল্লাই কোরবানি গরিবের আগে কুরবানি বলি নয় যেহনে ইবাদতের আগে নামাজ পড়িবার আগে যাকাত দিবার আগে হজ করিবার আগে যাবতীয় সমস্ত ইবাদত করিবার আগে নিজের নিয়তের যাচাই করি আকিল্লাহ হাম্মান করি নিয়ত যদি ঠিক হয় তাহলে আমল গর্গি দিয়ে আর কষ্ট করি গর্গি দিয়ে আর প্রতিদান পাই আর নিয়ত যদি গোলমাল তাই নিয়তে সার নিয়তে ফার খুদা খাদ মরকি যার তুই জিয়ান আল্লাহ নিয়ত গর্গিও ইয়ান ভাইবিয়া তো কিয়ামতের ময়দানত আল্লাহ বলে কিছু দানিয়লরে ডাইব দানশীল দুনিয়াত বেশি দান দান খয়রাত করি দে ইল্লে দানিয়লরে ডাইব ডাইরে ফেরেশ তলরে কইব দে উনরে সেসুরে ঠানি ঠানি জান্নামত লই যায় ইতেরা হইব তো বলো আল্লাহ আর ঠিয়া ন যাই দেন হন মাদ্রাসা আছে না এন হন মসজিদ আছে না মাসিক রেকর্ড হ রমজানের রেকর্ড হ এত টিয়া দিয়ে আর তুন এর বড় আছে জাহান্নামতকে যা করে তখন আল্লাহর পক্ষ তুন ঘোষণা আসবে দে তোরা আমল করি গিয়েও ঠিক দান করি গিয়েও ঠিক কিন্তু তোরা দান করি গিয়েও নিয়তের মধ্যে গোলমাল আছে তোরা চাইলে দুনিয়ার মধ্যে তোমার একখান সুনাম হোক বিশিষ্ট দানবীর শিল্পপতি এই নামিয়ান তোয়ালিয়া ইয়ান ভাইও তো এমনকি মারা যাওয়ানোর পরও তো তোমার নিম প্লেটের মধ্যে বিশিষ্ট শিল্পপতি ও দানবীর ইয়ান মরণের পরও লে দিও তো তোমার জিয়ান আল্লাহ করি গিয়ে ভাইও তো আর এটা আর কিছু না হয় এবার আর কতন মুজাহিদ ডাইব যারা আল্লাহর রাস্তাত নিজের জীবন নানত্ব উৎসর্গ করে দি নিজের জান্নাত দিবিলেই ইতেরারও ডাইব ডাইয়েরও কইব ও ফেরেশতল ইতেরারও হড়লে যোগ জাহান্নামত নিক্ষেপ করো তখন ইতেরাও হইব পরওয়ারদিগার আলম আর তো দুনিয়ার মধ্যে আর কি আছিল সবচেয়ে প্রিয় জিনিস আছিল না আর জান্নাত এই জান পর্যন্ত অনর রাস্তাত উৎসর্গ করে দিলাম বেঈমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানত নিজের জীবন উৎসর্গ করে দিলাম ও আল্লাহ অনা আর জাহান্নামতকে নিক্ষেপ করতে লাগিয়ন আল্লাহর পক্ষতন ঘোষণা আইব তোমারা যুদ্ধের ময়দানত বাহাদুরের মতো যুদ্ধ করি এর সান দিলে দে আমি আল্লাহরে সন্তুষ্ট করি বললাই নয় মানুষ হলে বাহাদুর ডাই বললাই বীর মুক্তিযোদ্ধার উপাধি ভাই বললাই জিয়ানল্লাহ করি গইয়ান তো দুনিয়া থেকে গই আমি আল্লাহর কাছে তুমি আর কোন প্রতিদান সওয়াব পাইতা নয় নাউজুবিল্লাহ এবার এক প্রকারের আলেমলরে ডাইব মালয়েশিয়া হুজুর বড় হুজুর ডাইরে হইব দে ইতারারও জাহান্নামত লইও তখন আলেমুন হইব দে বলে পরওয়ারদিগার আলম আর এত কষ্ট করে এলম অর্জন করিলাম ইন আবার মানুষ অলর ফরাইলাম ইন আবার প্রচার করিলাম ও আল্লাহ আর তুমকা জাহান্নামত যা ভরের তখন বলা আল্লাহর পক্ষতন ঘোষণা আইব তোমারা এলম অর্জন করে গিলে দে মানুষ হলে বড় আলেম হই বললাই বড় বক্তা হই বললাই মানুষ হলে বড় মুফতি সাহেব হই বললাই বড় মুহাদ্দিস সাহেব হই বললাই এতাল্লাই তোমরা দুনিয়ার মধ্যে উপাদিন ব্যাগিন খাইও তো আজিয়া আমি আল্লাহর কাছে তোমার কোনো প্রতিদান সওয়াব পাওয়া যাইতো নয় জাহান্নামত নিক্ষেপ করে দিব নাউজুবিল্লাহ তাহলে সহনসায় অনেক এতাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসে পাকের মধ্যে উম্মতলরে সতর্ক করিয়ে দে সমস্ত আমল যত ভালো আমল আছে ই ব্যাগ দিনের সওয়াব নির্ভর করিব দে নিয়তের উপর নিয়ত জানলে হামিয়ানোর প্রতিদান পাইবে দিলে এতাল্লাই যাবতীয় ইবাদত আল্লাহর সন্তুষ্টির লাই করো এ সুড়ত তুনো সুড়ো এবার রাস্তা বাই আড়ি জ্বর একখান গাছর গুটে পাইয়ন ওগো খেঁড়া দেখিয়ন একখান বোতল বা দেখিয়ন সার বা দেখিয়ন খাপ ভাঙা দেখিয়ন
জিন রাস্তা দিয়ে মানুষ আড়িতে কষ্ট পাইব, আস্তে করিয়া সরাই দিও। কিল্লা সরাই দিও দে আল্লাহর বন্দা কষ্ট পাইব দে। দুনিয়ায় সবচেয়ে উত্তম চরিত্র ওই দে এন ভাবে চলো যাতে করি মানুষ কষ্ট না হয়। ইয়াতুন ভালো চরিত্র আনবে, ভালো চরিত্রর একবারে জামে মানে তারিফ প্রশংসা হয়ে দেখি, তারিফ হয়ে পরিচয় হয়ে দেখি আয় এন ভাবে চললাম দে আর দ্বারা যেন আরেকজন কষ্ট না। এই যে রাস্তা দিয়ে আডি বসতি একখান সুডো কষ্ট দেয়, একখান জিনিসই এনজে ফেলাই দিয়ে নিয়ত হয়ে দে আল্লাহর বন্দা কষ্ট হইবে। এত লাই সরাই দিই ময়দানত এদিন নামাজ করি গিয়ে, রোজা থেকে অজ করি গিয়ে, কোরবানি করি গিয়ে, জকাত দিও, ইন একখানো আল্লাহ কবুল না করে। ওই রাস্তা তো কষ্টদায়ক জিনিস ফেলে দিও দে ইয়ানরে আল্লাহ কবুল করি, ইয়ানরে কেন্দ্র করি আল্লাহ ওইপরে জান্নাতের ফয়সালা হামিয়ানের মাধ্যমে করে দিবে। সুবহানাল্লাহ, ইয়ানের মাধ্যমে জান্নাতের ফয়সালা। তাহলে আমল একখানো ছুড়ো না, ভালো আমল ইন একখানো ছুড়ো নাই, গুণা একখানো ছুড়ো নাই। গুণা বলতে গুণা, বিষ বলতে বিষ, এক কাপ হইলেও বিষ, এক ফুট হইলেও বিষ। গুণা বলতে গুণা, বড় হইলেও গুণা, ছোট হইলেও গুণা। তো এটা ভালো হাম নেক হাম ইয়াত কোনদিন ছোট মনে করি ইয়ে নসারিবে। হযরত মাওলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান, ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম বীর সিপাহ সালার আওলাদ রসুল সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই, হাটহাজারীর সাবেক মুহতামিম শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলার ফিশাব হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই রেলত গড়ি চলর ঘর, রেলত ডাহদি বসিতে সিটের ফাঁসর সিটের মধ্যে বসিত ভদ্রলোক জেন্টলম্যান, এই মুসলমানের জন্য রেলত মধ্যে জিন বাথরুম টয়লেট আছে, ওই জেন্টলম্যান ডাহদি বসিত ভদ্রলোকিবে একটা টয়লেটের মধ্যে যায়, বাথরুমও যায়, এঙ্গরি সাইরে নাকসি ভিতরে আবার আগিয়ে আইরে বই দেখি চেহারা সুরত খারাপ। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ মুসাল্লাহ ভাই খায় নেই অনত হয়তো নয়, ও একটা বাথরুম শিখতে গেলাম দিই না হয়তো বেশি বরবাদ দিবিলেই, লোকাল ট্রেন তো বরবাদ দিবিলেই। আল্লাহু আকবার। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি কত বড় আলেম, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, জিবে দারুল উলুম দেওবন্দের বুখারী শরীফ পড়া ইবাই বলে আস্তে করে উড়ি যায়, ওই বাথরুমিয়ান পরিষ্কার করি দি আই রে ওই অমুসলিম ডাহাদি বসি দে এদু ইবারে হদ দে ভাই আপ যা সকতে এখনো না যাইতে পারিবে, হ্যাঁ হইয়া দিবে তাড়াতাড়ি গিয়ে যাইয়ে দেহের দিন ক্লিন একেবারে পরিষ্কার বাথরুম সারি আইরে মুসাল্লাত দে ভাই মাই তো আপকো পহচানা नहीं, आप कौन? মদনী রহমতুল্লাহ আলাইহি তো মুসাল্লাত হুজুরা নহন আয় তো আনর নসিনিলে। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি হদ মেরা নাম হুসাইন আহমদ है, आन नाम ईद হুসাইন আহমদ। তখন ইন্দুই ভাই ফুসাল্লাত आप क्या काम करते हैं? मैं दारुल उलूम देवबंद में तलबा को पढ़ाता हूँ। आन नाम ईद হুসাইন আহমদ, আই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মধ্যে ছাত্রলর ফন্না ভরাই। তখন ইবাই আবার আশ্চর্য করে ফুসাল্লর किया वो हुसैन अहमद जो इंग्रेज के खिलाफ लड़ रहे हैं, दारुल उलूम देवबंद में बुखारी शरीफ पढ़ाते हैं, किया तू অনেকে ওই হুসैन আহমদ ने জিবে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেন, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ছাত্রলর বুখারী শরীফ পড়া দে এই হুসাইন আহমদ ने। তখন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি কদ হ্যাঁ মাই ওহি হুসাইন আহমদ হু। তখন ইন্দুই ভাই ফুসাল্লাত দুজোর
অনেক এত বড় একজন জাতীয় ব্যক্তিত্ব, অনেক এত বড় একজন জাতীয় আলেম, জিবে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাত বুখারী শরীফ পড়ায়, জিবে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস, জিবারে ইংরেজ সরকারের পর্যন্ত বই করে এত বড় একজন আলেম হইরো আর মতো বিধর্মী ইন্দুল্লাই অনেক বাথরুম কেন পরিষ্কার করলেন। তখন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ হদে যেই আল্লাহরে রাজি করি বললাই বুখারী শরীফ পড়ায়, সেই আল্লাহরে রাজি করি বললাই আল্লাহর বানাইয়া বন্দারায় খেদমত করি দেন সুবহানাল্লাহ। তখন বলে ওই মানুষই বা আশ্চর্য গিয়ে এত সুন্দর শিক্ষা ইন খটে ফেলে আনে হুসাইন আহমদ মদনী গদ্দিন আর ইসলাম ধর্ম শিখাই দেরি। তখন বলি মানুষই বেগদ ও হুসাইন আহমদ আর দেরি করি কিলাপ, আত্মানাক্কা করি দ, আত্মানাক্কা করি বাড়াই দ। ওই হিন্দু ইবা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির এই আখলাক এবং চরিত্র দেয়ের সাথে সাথে কলেমা ফরি মুসলমান গিয়েলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অনুসরণ যায় একখান সুডাম একখান টয়লেট অপরিষ্কার ইয়া নেন পরিষ্কার করে দিয়ে গর্গি দেখি আল্লাহ আল্লাহরে রাজি করি বললাই, আল্লাহরে রাজি করি বললাই গর্গি দিয়ে এর প্রমাণ কি? আল্লাহরে রাজি করি বললাই গর্গি দিয়ে তো আছে যে মানুষ এবার দিল আল্লাহ পরিবর্তন করিয়ে রে ইসলাম ধর্মের প্রতি এবার ধাবিত করে দিয়ে এবার কলমা পড়ে মুসলমান হল। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আমল থোড়া ফাটা যা গরিবের আগে যাচাই কর খিয়াল্লাই করর হনল লৌকিকতা আইজার গনি, লোক দেখানো আইজার গনি, বিশেষ করে কোরবানি, হজ, জাকাত, নামাজ, দান সৎকা এই সমস্ত এবাদতিনত বেশি লৌকিকতা ঢুকি যায়। বর্তমান পরিস্থিতি পরিবেশে লৌকিকতা আরো বাড়াই ফেলাই। এতাল্লাহ প্রত্যেকজনে এবাদতর আগদিন নিয়তরে যাচাই কর, যদি কোন প্রকারের কুমন্ত্রণা দিলত মধ্যে আই যাগই, কোন প্রকারের লৌকিকতার লোভ যদি দিলত আই যাগই, সাথে সাথে ইস্তেগফার করিয়ে নিয়তরে পরিশুদ্ধ করে সুডত্তন সুডখনা আমল যদি গড়া গিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলিয়ানরে কেন্দ্র করে ঐতপারে ময়দানে মাহশরের মধ্যে আর এবং অনর নাজাতর ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। আয়তনর মুক্তির ফয়সালা ঐতপারে ইয়ান হইছে। আর যদি ইরে এনে মানুষরে দেখাই বললাই বহু জায়গার মধ্যে করবেন না গরু কিনি ফুলের মালা তুলোর মালা দিয়ে কত পুরা ফারাত তো আড়াইয়া শুধু আড়াই আনিবি যে নয় মানুষে ফুসাল লইলে হোস চৌধুরীয়ে লইয়ে বলি সদুন দাম ফুসাল লইলে মানুষে তো দাম ফুসাল লব কিদে রইয়ে দাম সদ্দু রইয়ে ফুসাল লই দিব তাদের বাড়াই হোস এনে 1,80,000 লই 12 জোড়া কাহতি 2 লাখ খো ফিলেস সেরিমিককে ঘুরাই আং গই আই লই বলে হোস বলে ছয়া ইন লৌকিকতা আস্তে আস্তে আর এবাদতের ভিতর ঢুকে রাই। রমজানিয়া জাকাত দিম তো 3টা বাজে, মানুষের এলান করাই দিন 9টা বাজে, ও 9টা বাজে বেগুন স্কুলের মাঠত যাইও বেগুনের ইচ্ছারে দিও সুবিধাল্লা বেগুনের জায়গা যাইতে হরা মানা নগরীর যার 3টা বাজে দিবেন 9টা বাজে এলান করলে অত 9টার তো 3টা পর্যন্ত যদি রোজা লই রোজত মধ্যে ইচ্ছারিলে লেন্দরি দিয়ে দেয়ালে এবার মানুষে আড়িতে যাইতে মুসাল্লা ফ্যান কি ওরা ইবে কি হলে অত মুখে সেরি দিতে দেখে না হতুগুণ রোজাদার অনর্থক কষ্ট দিয়ে তিন বলে দানশীল তো দানবীর মারাতে আর হতু না যাবে রোজা থেকে কি নফল রোজা এই জিলহজ মাস চলত নফল রোজার আমল চলত নয় না রোজাটা এর জোরে খরচ হাত দোয়ানো যে বই দেখি। আচ্ছা রোজাদার ব্যক্তির জোরে খরচ হাত দোয়ানো কি সম্পর্ক? কোনো সম্পর্ক আছে না? কেলা বসিয়ে দেয় মেঝে আদি কেন বলিব অম শাক হাবি নে হ্যাঁ না না আর রোজাতে কি তুই রোজাতে কি হইব লাগিয়েছে না এটা তুই রোজাতে সাত দোয়া কি জোরত ইসের ভরে না যাবি ওই তো রোজা থাই এর দূরকে সাত দোয়ানো যে বই দেখি যদি গেলাই মেঝে সাতা হাবাইতে রোজা থেকে দিয়ে ডর করে হইতে রে দেখিও না খড়া খড়া ঢুকিও
এটা লাই যেহনে কেন ইবাদত যেহনে কেন আমল আল্লাহরে ফাইবল্লাই করো আল্লাহ তো সারা পৃথিবীর তোমার গোলাম বানাই দিল আর আল্লাহ যদি ন ঘর জিয়ান আল্লাহ করি ইয়ান ফাইও তো ইয়ানোর প্রতিদানের আশা আর আশা ন করি তুই দুনিয়া জিয়ান আল্লাহ করি ইয়ান ফাইবি লাগি ইয়ানোর প্রতিদানের আশা আর হাসার ন করি এটা লাই প্রত্যেকটা নাম বিশেষ করে কোরবানির মধ্যে নিয়তের মধ্যে বেশি গোলমাল হয়ে যায় এমনকি শরিকদের যাচাই করতে শরিকদের নির্বাচন করতে এনে তো কোরবানি একা কি গরণ না বেশি উত্তম ফেললোক সল দিও যার গান তাই গরণ বেশি উত্তম আর যদি শরিক কিভাবে করি কিন্তু শরিকদের নির্বাচিত গরিবের আগতি যাচাই করিবেন হনে কোরবানি কেল্লাই করে হার আই কি হনইতে এগোজা হারামত লিপ্ত নি ইম বেগদিন যাচাই করি তো শরিকদের নির্বাচিত করিবে হেয়া কোরবানি আল্লাহ প্রদত্ত ইবাদত ইয়ান হলো লৌকিকতা নয় এনে বাজার বাড়ি গিয়ে দিনের মধ্যে ফজরত গুস্ত কিনে আনি রাঁধি হওয়ানি এক জিনিস আর কোরবানি বা আরেক জিনিস এটা শুধু গুস্ত হন মকসদ নয় কেয়া হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মতর নর নারী যারারে আল্লাহ তৌফিক দিয়ে কোরবানি করিবে কোরবানির জন্তুর মধ্যে যাতে গলার মধ্যে ছুরি দিবে ছুরি দনের সাথে সাথে জন্তুর রক্ত বাইরবে রক্ত বাইরনের সাথে সাথে রক্ত জমিনত ফুরি যাগই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যদি বন্দাই আল্লাহরে রাজি করি বললে কোরবানি করিয়ে দেয় অত জন্তুর রক্তহীন মেডিত ফরিবার আগে আগে আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যাই সুবহানাল্লাহ আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যাই কিয়া অত কোরবানি এন এখলাস শহীদ সূচনা হইয়ে দে আর যা কোরবানি করি এবার সূচনা ইদি ইব্রাহিম আলাইহিস সালামের ইয়ত তো ইব্রাহিম আলাইহিস সালামে নিজের সন্তান জবাই করি বললা প্রস্তুত হইয়ে দে পৃথিবীতে এত বড় পরীক্ষা নাই হন বাপে রাজি হন বাপে পারিব হন ফুয়াও রাজি আর হন ইন ইব্রাহিম আলাইহিস সালাম দে ফুয়ারা কথা ফুতু আব্বু আই স্বপ্ন দেখি তো ওনারে জবাই করি ফুয়াইও কথা আব্বু যেভাবে জবাই করি বললে আর দেখিও না আর জবাই করি পারিবেন আর কোনো আপত্তি নেই চাইয়া জবানাত হোক চাই বাপে যদি ফুয়ারা হয় ও কে আর রাতে স্বপ্ন দেখি ওটা তোরা জহরা তাহলে হালিয়া তোরা আই দিয়ার মাডল লইছে জহরা দিয়ে বুঝুন না কে কি হস তুই হলে ফুয়া কি হবে তোর লঙ্গি ঠিক আছে স্বপ্নত দেহ তুই হন আর জহরা ইয়ের আগে না তোরা তিনবার জহরা দিয়ে নহব হন ফুয়াই রাজি হইব না হন বাপ সাহস করিব না ফুয়ার গলা চুরি জহরা বললা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে নাকি স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ দিয়ে ও ইব্রাহিম তোমার আদরের সন্তান ইসমাইলকে জবাই করো তখন বাবা এর নিজের সন্তানের ডাক মারে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানরা আয়ের হদ ও আমার আদরের সন্তান ইন্নী রাআফিল মানাম ইন্নী আরাফিল মানাম আন্নী আযবাহুকা আব্বু আই স্বপ্ন দেখি দে তোমার জবাই গরিব ও গইদে জাবাহতুকা আই তোমার জবাই গরি ফিলে ইল্লে না দে আযবাহুকা জবাই গরিব দিয়েন দেখি দে ও গইদে জবাই গরিব দিয়েন দেখুন আর গো জরা ফিলে দিয়েন দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম হইলে দেখি দে গরিব ফিলে দিন গরিব দিয়েন দেখি দে এত লাইফ ওয়াত মুসাল্লাত দে ফানজুর মাজা তারা ও আমার সন্তান তোমার মতামত কি
তখন ফুয়াই কি জবাব দেয়, ইয়া আবাতি ফাল মা তোমার, আব্বাজান যেভাবে অন স্বপ্ন দেখিও না এভাবে বাস্তবায়ন করন। খিয়া অনলেন পয়গম্বর, পয়গম্বর নবীল জিন স্বপ্ন দেহে ইন ঈদে ওহী, নবীলের স্বপ্ন ওহী। তাহলে অন স্বপ্ন দেখিও মানি আল্লাহ অনর হাসে ওহী নাযিল করিয়ে দে আর জবাই করি বললাই। আব্বাজান যেভাবে স্বপ্ন দেখিও এভাবে অনে বাস্তবায়ন করন, আর কোনো আপত্তি নেই, অভিযোগ নেই, শুধু কয়েকখান সন্তান হিসাবে আবদার করি গেম। 1 নম্বর অন যে তার জবাই করি বললাই শুয়াইবেন, আর এক কাগরে খাইতে শুয়াইবেন, এভাবে ওয়াতাল্লাহু লিল জাবিন, এভাবে সেটিয়ান ফেলাই রিকেট শুয়াইবেন, আর চেহারা অনর চেহারা সামনাসামনি নয় যান। খিয়া অনর চেহারা এবং আর চেহারা যদি বাফুতর চেহারা যদি একখান একখান সামনাসামনি হয়, আতিককে 86 বছর বয়সত ফা গিয়ে যোগ্য সন্তান ইবারও জবাই গড়া ভরে দে, এই সুকিয়ান যদি আতিককে মাথা তাই যাগই আল্লাহর হুকুম পালন করতে যদি অনতুন বেগুসি যাগই এত আল্লাহ কষ্ট নয় বললাই অনে আর এভাবে সিটত ফেলাইয়ের আর জবাই করিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আব্বাজান জবাই করিবার আগদি আর 8 ঠ্যাঙ্গিন ভালোভাবে বাঁধি ফেলাইবেন, খিয়াল্লাই যাতে করি অন যাতে আর জবাই করিবেন আর শরীর যাতে জান বাইরে যাবই, রু যাতে বাইরে যাবই, আর 8 ঠ্যাং লারি বসতি অন বাফর গাত মধ্যে ঠ্যাং নবাজে ফান আতিককে জুড়ে যদি 8 বাজি যাগই কিয়ামতের ময়দানের মধ্যে আমি ইসমাইল ফিতার অবাধ্য যারা ফিতাল্লাই বেয়াদবি করি গে তারার ভিতর যদি আল্লাহ নারাজ হইরা নাম তুলি দে আই আল্লাহর সামনে কি জবাব দিয়াম। আব্বাজান আর 8 ঠ্যাঙ্গিন বালাভাবে সুন্দর করে বাঁধি রাইবেন যাতে করি অন জবাই করি বসতি আর কোন ঠ্যাং অনর গাত মধ্যে নবাজে। সুবহানাল্লাহ। মরহুম আল্লামা ইকবাল হতে কি রে ইসমাইলে এদিক কি সুন্দর সুন্দর হতাইন হরে শিখিয়ে দে, তুই তো মাদ্রাসাত ন যায় মক্তবত ন যায় আবার হনমিককে যাইরে শিখিয়ে দে নয় ইবা খার ফুয়াইয়ার ন যাইবে না, ইবো তো খলিলুল্লাহর ফুয়া জবিহুল্লাহ নয়, ইবে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নয়, নবীর বংশত জন্ম লাভ করিয়ে দে। এই জন্মসূত্রে আল্লাহ ইসমাইলের দেমাগত মধ্যে খতাইন আনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। ইয়ে ফৈজানে নজর তায়া খেমক তব কি करामती, ये फैजाने नजर ताया खेमक तब की करामती, सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी, सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी। এটা লাইক বাপ যেভাবে জবাই করি বললা প্রস্তুত হইয়ে কোন দুনিয়াত কোন কি আর বাহবা ভাই বললাই না, এটা কোন লৌকিকতা নোয়াছিল ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এভাবে জবাই বললা প্রস্তুত গিয়ে কোন লৌকিকতা নোয়াছিল। তারা দুজনের এখলাসিয়ান এত গুরুত্বপূর্ণ দে ইতের আর পরিবারের জিনিসই ব্যাগিন আল্লাহ হেফাজত করবি। সুবহানাল্লাহ না হবে খ্যাংরে হেফাজত করি গেছন ফলে ইসমাইল আলাইহিস সালামের আম্মাজান হাজেরাই ইসমাইলের রাহি ফারত দূর গিয়ে তো সফা মরুহত এই যে তোমরা করেন না করেন মানুষ আজকে তোমরা করতে যা যা নদূরের শুধু দূরের দে নয় এত তো ফার আছে এখন কি আর ফার আছে না, কিন্তু টাইস গিরি দিয়ে টাইস মধ্যে মানুষ আঁটে জায়গা কেন সরকারি ভাবে এটা ওলদ দেলাই দিয়ে রে ছিন্ন করে দিই দেখেন না, এটা গেইয়েন না হলে নেই দেখেন তো না মানুষ এন হইলে আঁটের ওই ওলদ দিলে এটুরিও তাহলে একটা দূর দেন কিয়া 1000 বছর আগে ইসমাইল আলাইহিস সালামের রাহিয়ে ফানিল লেবলিয়ে বিবি হাজেরা আলাইহিস সালাম দূর গিয়ে এই দূরানিয়ান আজ পর্যন্ত আল্লাহ রাদিয়ে দেন ইয়াদগারি যাবেন। সুবহানাল্লাহ। আবার
ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম যেতে ম্যানেজার বাপে ফুয়ারে লজিয়ার জবাই করি বললাই শতানে ফত আটকাইয়ে বাপরও হদ দি ইব্রাহিম আলাইহিস সালামের হদ দে ইনুকো হতা না আল্লাহ হই বলি বজারা মিলাবি না ফুয়ারও হদ দে এই লোকও হতা আছে না এতদিন বাদ আসছে মাত্র তোর বয়স 13 বছর এত শহরে যাবি কিনে বাপে হওয়ার বলি তো জ্বরে বললে জাগে করিবি না জবাই বললাই দে যা গেছি না এই যে তো জায়গার মধ্যে শতান আক্রমণ করে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এত জায়গার মধ্যে কি মেরে গিয়ে পাথর মেরে গিয়ে এই যে মারার না পাথর মারার দলিয়ে বহুত কি স্যান্ডেল তো মারা দেয় আবার বহুত মানুষ আছে শতানের পাথর মারলে শতান আসে বলে মার ফেডার ভাই র্যাং করি পাথর মারা র্যাং হয় কেলে শতান হদি শতান না করে যেদিনই তো এটা করে তুই তো একটু এটা যাই রে শতানরে কি মারে পাথর মার আর চট্টগ্রামের বড় নেতা নাম নহর প্রত্যেক বছর মানুষ কত না চললে যে 10 জন 8 জন 12 জন আইলে নিজের টিয়ে দিয়ে দি তুই তো রস করে আইনের ঘরেই তারা রাবাদ দাওয়াত দে ফোনে কি করি না করে ফুসারা চাল্লা দিয়ে একদিন বলে এক গুরু হোক করে দাওয়াত দিয়ে তো মানুষ একজন একা হর কি করি ফুসার লইরা হদাঁড়া গেই তোয়াব করি সাফা মরুয়াত গেই মুজদালাফা গেই তারপরে আর ভাতর মাঠত গেই এং করবি অং করবি তারপরে শতানরে ভাতর মেরগি দলা মেরগি একজন হদা স্যান্ডেল উদ্দ মেরগি হ্যাঁ দিন হর তো শাশুড়ি একজন উঠি হদ তো বলে স্যার আত তো একাম বুলো গিয়ে হদে কি হদা ডাই শতানরে দলা মরতে ভরে গিয়ে মারি না ভারি তো নেতাই বে হদ তো বলে যদি বাদ দিত তুলো আর রইলেও মার আর বললে ওই যে বুখিয়া দেখ আসে তুমি তোমার বর্ষাতান হওয়া যায় না এই যে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মেরগি রাজি 6 বছর আগে আজ পর্যন্ত ইনশাআল্লাহুল আজিজ কিয়ামত পর্যন্ত আর নবীর কিছু মুজিজা আল্লাহ কিয়ামত পর্যন্ত বাকি রাখবে এত কেন ইয়ে কোরআন শরীফ আর কেন ইয়ে এই যে শতানরে পাথর মারে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে প্রশ্ন করে হুজুর আজি হলে দুকুন আজি সারা বিশ্বতুন যায় দে এদুন পাথর মারে দে পাথরুন যায় হড়ে আল্লাহর নবী জবাব দে ও আবু সাঈদ আর যে সমস্ত উম্মতল কিয়ামত পর্যন্ত হজ করি বললাই আইব উদ্দেশ্য নিয়তই না আল্লাহরে সন্তুষ্টি করন হালাল তরিকায় হালাল টিয়ে দি যারা হজ করি বললাই আইব যারার হজ আল্লাহ কবুল করিব ইতেরার মারি গিয়া ফাতরুন আল্লাহ ফেরেশতা দিয়ে সরাই বিলাইব তুলিয়ান আর নবীর জিন্দা মুজিজা কিয়ামত পর্যন্ত বাকি রাইব ইন একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের ইখলাস ইসমাইল আলাইহিস সালামের ইখলাস ইতেরা আল্লাহর সন্তুষ্টির লে গড়িয়ে দেয় আল্লাহ ইয়ানর কিয়ামত পর্যন্ত বাকি রাইব সুবহানাল্লাহ আল্লাহ বান্দা যদি আল্লাহর হাতে দাম পাইতে চাইলে ইবাদত বেশ করি না পারে কোরআন শরীফত কোন জায়গাত বেশ ইবাদত করলে নাই শুধু একখান জিনিস বেশ করতে হইয়া নেই এটা জিকির উযকুরুল্লাহ যিকরান কাসীরা বেশ জিকির এম হইয়ে অন্যান্য ইবাদত আমলের ক্ষেত্রে হইয়ে দে লিনাবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা নাকি আহসানু আমালা মানে আমল বেশ নইলেও সমাজম যে আমলিন গড়ের এই আমলিন সুন্নত তরিকায় গড় আল্লাহর রাজি করি বললা গড় এবারে হয়তো আহসানু আমালা এবারে হয়তো কি আহসানু আমালা এটা লারা যা আমল করি কেউ একমাত্র হারে রাজি করি বললা কিন্তু আল্লাহরে রাজি করি বললা করি কেউ সুঁড়ো আমল বন্দা আল্লাহরে রাজি করি বললা করো সোয়াব পাইবা প্রতিদান দিব আল্লাহ এমন ঐত্যের কিয়ামতের ময়দানত বহুত মানুষের বলে আল্লাহ জন্নতর ফাইসালা গরিব দেয় অনেকখান আমল দি জিয়ান দুনিয়াতে বা গরিবের সত্যি বেশ সোয়াব পাইব দেয় আসায় না করে ইয়া বালা করি বুঝছো অনেকখান আমল করি কি হয়তো ইয়ান গরিব হয়তো তুই হয়তো সোয়াব পাবি এত ডর আমল না করে কেন ছোট আমল করি বুখারী শরীফত বর্ণনা আছে তো নয় ওগো বিলেরে পানি খাবাই দে ওগো বেশি হইয়া হয় ওগো কুত্তরে পিপাসিত ওগো কুত্ত পানি খাই বললাই পানির কুহত মধ্যে জিববে না এলাই সাত দে পানি উজু ওগো বেশি হইয়া যে বছর দিবে নিজের স্যান্ডল হিলত
উড়না বাঁধিয়ে তো পানি আনি কুত্তরে পানি খাবাই আল্লাহ বেশি করে মাফ করে দিয়ে হতো বুখারী শরীফের রাওয়াই এতাল্লাই বন্দা যে তো ছোড়ো তুনো ছোড়ো এন একখান আমল করি কিন্তু আল্লাহরে রাজি করি বললা করি এই আল্লাহরে রাজি করি বললা করি তো হইলে অনেক সময় কিয়ামতের মাঠত দেখা যাবে যে বহুত বন্দাল্লাই আল্লাহ জান্নাতের ফয়সালা করি কিন্তু এন একখান আমল দি যে আমল্লা ছোড়ো কিন্তু এখলাসের শহীদ করি আবার বহুত আল্লাহর বন্দারে আল্লাহর সামনে আল্লাহ হেফাজত করো এন একখান গুনারে কেন্দ্র করি জাহান্নামত দিব জিবাই দুনিয়াত গুনাইয়ান গরিবের সতী এসকারাই করি গরিব হিলাই কি ইয়ে হবে কেন ই হননা করে ই কবিরা গুণা না ই সুড়ো গুণা এসকারাই করি ইয়ে করি গিয়ে আল্লাহর বিধান লঙ্ঘন করি গিয়ে আরো সুড়ো মনে করি গিয়ে বুঝবার আল্লাহ নারাজও গিয়ে আল্লাহ নারাজও অনেক সময় দেখা যাবে এই গুনাইয়া নরে কেন্দ্র করি আল্লাহ এবার জাহান্নামের ফয়সালা করি এটা লারা যারা উপস্থিত হই মেয়ের মার হতা আওয়াজ তুজার প্রত্যেক জনের হাসে অনুরোধ করি ও ভাই হায়াত যার গদে এই হায়াত এবার আসতে না ও যুবকল তোমার আর সময়ও জোয়ান বুড়ো গিয়ে দিতে আর সময়ও বুড়ো গিয়ে জোয়ানলের সময় এখনো জোয়ান আছে আর বলিসা হুজুর রহমতুল্লাহ হইতে ফটিয়া হয়তো ফোয়া হাল গিয়ে হইতে ন বুঝে জোয়ান হাল বুঝিয়েরও ন করে বুড়া হালে বুঝো তাহলে আর গরিব নেওয়া মারে বেশক্ষণ থি এলে কেঁলত বেতা সুন্নত তরিকে রুকু করি না পারে রুকুর তুন সুজো দিয়ে নে পারে মসজিদত আসা যাওয়া করতে 3 বার জিরা পড়ে কিয়া এবার সময়ে বুড়ো গিয়ে এবার নিজে যেন বুড়ো গিয়ে দুর্বল গিয়ে সময় আনো দুর্বল গিয়ে আর জওয়ানল যারা আছে রেটকে রাখ থিয়ে থিয়ে রে বাদত গেলেও কোনো খবর হইতো না তাহলে তার সময়ও জওয়ান অত জোয়ান হালে বুঝিয়েরও না করে বুড়া হালে বুঝতে আইলেও গরিব আল্লাহ বল নিতে গরিব নেওয়া পারে মানুষের হায়াত জার্গি দেওয়া পারে আল্লাহ প্রত্যেকজনে চেষ্টা করি এবং আল্লাহর হাসে দোও করি আল্লাহ তোরা ফারা যায় বাদত করি আর দিলতুন সমস্ত দুনিয়াবি লোক লালসা মানুষের বাহ বাহ কোরআনি লৌকিকতা লোক দেখানো ইনতুন আর অন্তরের পরিষ্কার করি যায় বাদত করি ও আল্লাহ অনরে রাজি করি বললাই অনর সন্তুষ্টির লাই গরিবের আল্লাহ আর বেকুমের তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াকান জরুরি এলান শুনুন আই হয়তো অনেক দিন আগে একখান মাহফিলত খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই এবং শের বাংলা আজিজুল হক সাহেব ইতারা দুজনের একখান মুনাজারার কথা একখান ওয়াজের মধ্যে আই নকল করব ইয়ান আই হই দিন খতিব আজমে জিয়ান হই ইয়ান আই কি করি বর্ণনা করি দিন এখন এক মিডিয়ায় শুধু ইয়ান হাড়ি অনলাইনে সারি দিই ইয়ার ফরতে এটা মোবাইলত অনলাইন অফলাইনত সেরিমিককে এই যে হইসই গালাগালি ইত্যাদি শুরু হই আর রসুল আর মুরব্বীল আর আদত ইদে আর উশৃঙ্খল মানুষের কটাক্ত করিয়ে সেও প্রতিপন্ন করি হতা হনের পক্ষে আর ন এমনকি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ দরবারত এক আলেমে থানভী রহমতুল্লাহ কাছে আইর হদুজুর আহমদ রেজা খান বেরলবি এন হই থানভী রহমতুল্লাহ ঠাল করে মারি গেছো এই বিয়াদত কি হয়েছে আহমদ রেজা খান বেরলবি মৌলানা আহমদ রেজা খান সাহেব বেরলবি এন হয়ে আর মুরব্বী হলো শিক্ষা দিল আর ভিতর এখতলাফ মত বিরোধ মতানক কোথায় ইয়ান বলি যেহন কি আহমদ রেজা খা বেরলবি এন হইতে পারবে না ইয়ান আর মুরব্বী হলো শিক্ষা এতাল্লাই আর বোধ বাইয় হলে ইয়ান লইরে বেশি বুল বুঝি ফেলে আসলত হতাইয়া নাই হই দিন আর শের বাংলা মোকাবেল ঠহরাইলে মেজা নোয়াশিব নামাজ শের বাংলা সাহাবদ্ধ খতিব আজম সাহেব ইতারা ক্লাসমেট ইতারা ইতারার মুনাজারা ইয়ে মাঝুদি আনি আর শের বাংলার মোকাবেল ঠহরাই দিন
রেলের সামনে দিয়ে কুরাসা দিয়া করে দিয়ে বানো আশ্চর্য হতে যায়। একখান সূক্ষ্ম বিষয় ইয়ানো না বুঝিলে দিকদিন কোরআন হাদিসের গভীর জিনিস ঠ্যাং করে বুঝছে মারা। আর মুরব্বী হলে বারবার আর নসিহত করে তো ও হনুকিয়ারে গেল দি, হনুকিয়ারে ঠেস মারি, হনুকিয়ারে কটাক্ত করি, হন কথা নহল। শের বাংলা সাহ বললেন মোকাবেলটা আরে কিবা ক্ষতিবাজনের মতো মানুষ হওয়া করিব। আয় হন শের বাংলা মোকাবেলা করিব, ইয়ে সেরিমিককে প্রচার করি দিতে আয় বলে শের বাংলা শহর হিট দিয়ে হতা করি। আয় মূলত ক্ষতিবাজন সাহেব জিয়ান হই ইয়ান নকল করি। এরপরও বোধ বাইয়া হলে ইয়ান লইয়ের বেশি দুঃখ প্রকাশ করে। আয় নিজও আন্তরিকভাবে আমরা যদি কষ্ট হইতে হন দয় ইয়ান আয় নিজেও কামা পারতি ইন লইয়ের মানুষ হল মাঝখানে ফিতনা নগরী আর মুরব্বী হলো রসুল অটোমেটিক যাই। আর ইন আল্লাহ অনেক ক্ষেত্রে দায়ী হইতে মিডিয়া এত লাইও খেয়াল করে গিয়ে সামনে হইতে এই সমস্ত বাক্সুম ব্যাগ গুণ যতক্ষণ নলেজ হইবে ততক্ষণ বয়ান করতে হবে। হতা একখান হই দে আরেকজনের কথা নকল করি ইয়ান ইন্দি অত খাড়িয়ে আরেকখান হ্যাং করে সারি দিয়ে মানুষের সামনে মানুষের হতুকগুণ মানুষের গুণাত লিখতে হবে। হতুকিন মিথ্যা অপবাদন বুগিদার হইয় কত বাইয় ইতে অন্য দলের হোক না অন্য মতাদর্শের হোক না আর হারানো কেটে তোর একখান গুণার মধ্যে লিখতে হইবে। এতাল্লাই ইয়ান লইর আর ফিতনা নগরিবেন। আল্লাহ রা ব্যাগুনের সহি বুঝদান করুক ব্যাগুন হন আমিন। ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা